চলে এসেছে বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক দিয়েছে অপরাজিতা। অপরাজিতা বেশ সুন্দর সুন্দর টপিক দিয়ে চলেছে, আরও কয়েকটা দিয়েছে, পরপর দেওয়া হবে। তো মধুমিতার মনের কথা চ্যানেলে কমিউনিটিতে গেলে আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের টপিকগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের টপিকটা অপরাজিতা দিয়েছে, আমি লিখে রেখেছি একটু। আজকের টপিকটা হচ্ছে আধুনিক জীবনে উৎসবের গুরুত্ব আর সময়ের মূল্য। তো আধুনিক জীবনে উৎসবের গুরুত্ব, যে কোনো জীবনে, আধুনিক জীবনে বলে নয়, যে কোনো জীবনেই উৎসবের একটা মারাত্মক গুরুত্ব আছে। আমরা জানি প্রত্যেকেই যে উৎসব আমাদের মানে এমন একটা সময়। তখনকার দিনে আমরা যদি ভাবি, আমরা যদিও বলি যে এখন সবাই ব্যস্ত, উৎসবের সময় সবাই কাছাকাছি আসে, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম সে যুগে মানে আমরা যারা যারা উপন্যাস পড়েছি বা গল্প শুনেছি, দেখেছি যে মেয়েদের, আমরা যেরকম কথায় কথায় বাপের বাড়ি যাওয়া, মার বাড়ি চলে গেলাম, বা এখন তো আর বাপের বাড়ি বলেও ওরকম বাপের বাড়ি বলে কিছু, এখন আর ওই আগের কনসেপ্টটা। তো আমরা জানি যে প্রচুর এখন কিন্তু সিঙ্গল মাদার, মানে একা হাতে বড় করছে বাচ্চা। কাজে ওই আগের মতো তো আর নেই, এখন সমস্ত কিছু পাল্টে গেছে। কিন্তু একটু যদি ভাবি উৎসবের গুরুত্ব, সে যুগেও দেখো মেয়েরা কিন্তু এখনকার মতো তো কথায় কথায় বাপের বাড়ি যাওয়া বা মায়ের বাড়ি যাওয়া বা পারতো না, একেবারেই পারতো না। বছরে ওই একটা সময় উৎসব, এই সময়টা হা করে তাকিয়ে থাকতো যে উৎসবের সময় কিন্তু বাপের বাড়ি যেত। তাও যে সব সময় যাতে পারতো, অনেক রকম কারণ, হয়তো ওই উৎসবে তাদের মানে ভাবলেও না খুব খারাপ লাগে। ওই উৎসবে হয়তো মানে যে বাড়িতে, শ্বশুর বাড়িতে বউ, যে সে কোনো বাড়ির মেয়ে, কিন্তু সেই বাড়ির যে মেয়ে তার বিয়ে হয়েছে সে হয়তো আসবে, তাই বউদিকে থাকতে হবে, যেতে পারবে না। কাজেই ওই উৎসবের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। কিন্তু যেহেতু এই বাড়ির বউ, সেই জন্য সে যেতে পারবে না, কারণ এই বাড়ির মেয়ে আসবে। কিছু বলবে? এটা দেব, এটা তো সত্যি উৎসবের একটা তাৎপর্য তো আছেই আমাদের জীবনে। উৎসবের নামে আমরা মেতে উঠি, উৎসবের নামে সমস্ত কিছু ভুলে গিয়ে কটা দিন একটু হইচই, একটু আনন্দ, এটাতে আলাদা করে কিছু বলার নেই। মানে উৎসবের একটা গুরুত্ব তো আছে। তবে হ্যাঁ, সব জিনিসেরই বিভিন্ন রকম থাকে। মানে এখনকার দিনে আধুনিক যুগে উৎসব কিন্তু বলতে গেলে দেখো অনেক কথা আসে, আমি অত কথার মধ্যে আর যেতে চাইছি না। তখনকার দিনে মানুষের গণ্ডিটা জানতো। এখন কিন্তু উৎসব দেখি যে উৎসবের ধরো 4 দিন 5 দিন উৎসব হয়ে গেল, তারপরেই আবার সেই মন খারাপ, তারপরেই বাড়িতে অশান্তি, এই কটা দিন কত ভালো ছিলাম, এই কটা দিন কত ওই সবের মধ্যেই। কেননা এখন সব দিকেই চাহিদা, এক্সপেকটেশন সব কিছু বেড়ে গেছে। তাই উৎসব এখন মনে হয় যে বোধহয় কন্টিনিউয়াসলি উৎসব হলে ভালো, মানে পেতে পেতে মানুষের, মানে তখনকার দিনে কিন্তু গুরুত্ব যদি বলো, আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, যদিও বিষয়টা অপরাজিতা দিয়েছে আধুনিক জীবনে উৎসবের গুরুত্ব। এখন তো উৎসব লেগেই আছে, এখন সব কিছুতেই উৎসব। আর সেই যুগে উৎসবের গুরুত্ব ছিল। সেই যুগে একটা ভাইফোঁটা মানে বোনেরা আসবে, যখন আসতে পারতো না সেটা অন্য ব্যাপার, কিন্তু একসাথে সেই মামাতো পিস্তত আমরা দেখেছি আমাদের সময়। যারা ছোট তোমরা হয়তো জানো না, আমরা দেখেছি যে আমাদের মানে যত মানে ভাইরা, সব ভাই বোনেরা ওই সময়টা আমরা একসাথে হতাম। তো সেটাই বলছি যে উৎসবের গুরুত্ব তখন, এখন যেরকম জানি না, এখন উৎসবের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে এখন উৎসব হ্যাঁ 100 বার উৎসব আছে, কিন্তু পারপাসটা এত আমি না কিছুতেই বুঝিয়ে হয়তো বলতে পারছি না ভাষায়। এখন উৎসবটা না খানিকটা দ্বিখনদারি হয়ে গেছে। তখন উৎসবটা কিন্তু দ্বিখনদারি ছিল না, তখনের উৎসবটা উৎসব ছিল। মানে কি বলবো, মানে তখন ওই একসাথে ভাই বোনেরা মিলে রাত জাগা, সেটাতে উৎসব ছিল। এখন কি হয়েছে, এখন কে কটা শাড়ি কিনলো, কার শাড়িটা কত দামি হলো, মানে এটা কিন্তু আমরাও দেখেছি। এখন বলে লাভ নেই, বেশ অনেক দিন থেকেই উৎসবটা গিয়ে ওইখানে দাঁড়িয়েছে। আমার একটা গল্প প্রকাশিত হয়েছে, সেটাতে আমি এটা লিখেছিলাম যে মানে এই উৎসবের জন্য কিন্তু অনেক আমাদের
মানে খেসারত দিতে হয়, মানে প্রচুর খেসারত। মানে উৎসবের এটা এত মানে এখন চাহিদার লেভেলটা এত বেড়ে গেছে না, একটু ধরো মাকে একটু দামি শাড়ি দেওয়া বা ভাই বোনেদের দেওয়া, সেখানেও একটা অশান্তি। মানে পুজো আসলে, মানে আমি এই কথাগুলো বলছি, হয়তো তোমরা ভাবছো রঞ্জনাদি কেন এই কথাগুলো বলছে, আসলে বলছি কিছু এক্সপিরিয়েন্স থেকে। মানে ধরো একই বাড়ির যে ছেলে সেও বলছে, আবার একই বাড়ির যে বউ সেও বলছে, কারুর কথা কারুর কাছে আমরা বলতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে না ভয় লাগে, বাবা এর থেকে না উৎসব এলে, উৎসব এলে যদি এরকম অশান্তি হয়, ছেলে এসে বলছে আর বলো না রঞ্জনাদি বাড়িতে অশান্তি, মানে যে টাকাটা সবাই তো বোনাস পায় না, কিছু একটা নাম আছে এক্সগ্রাসিয়া বা এরকম, বলে যে ওই টাকাটা দিয়ে এই এই করব, মানে আমি আমার ভাই বোনদের দেবো, সেটা যদি বলি তাহলে বাড়িতে অশান্তি, কুরুক্ষেত্র লেগে যায়। কেন তোমার ভাই বোনরা সারা বছর মুখ দেখে না, তোমাকে কেন জিনিস দিতে হবে, মানে এরকম। এটা একটা উদাহরণ দিলাম। তো সে যখন চলে যায় না, আমি তাই মনে মনে ভাবি, দুপক্ষই যে যুক্তিগুলো দেয় সেগুলো হয়তো ঠিক, কিন্তু ভাবি যে উৎসবের আসলে গুরুত্বটা অন্য জায়গায়। উৎসবের গুরুত্বটা একসাথে বসা, পুরনো কথা আলোচনা, স্মৃতি রোমন্থন, যে ফিরে আসার দিনগুলো, বা একসাথে সবাই মিলে একটু সিনেমা দেখতে যাওয়া, নাটক দেখতে যাওয়া, বা এরকম অনেক, এক একজনের কাছে এক এক রকম উৎসব। কিন্তু সেটাই বলছি, মানে আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়, এই যে কিছুদিন আগেই আমরা জানি যে উৎসবে ফেরার কথা হলো, তো জীবনটাই তো উৎসব। আমরা সত্যি কথা আমরা বুঝতে পারি না, জীবনটাই উৎসব। আমরা আমাদের কারেকশনগুলো যদি আমরা করে ফেলি না, যে কোথায় কোথায় আমার গণ্ডি, এর বাইরে গেলে আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে বিরক্তির পাত্র হয়ে যাচ্ছি, তো সেটাও বুঝি না, বা আমি আমার ওয়াইফের কাছে বিরক্তির মানে পাত্র হচ্ছি, সেইটাও আমরা বুঝি না। তারপরে আরও অনেক আছে, আমার পক্ষে সম্ভব না সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে বলা, মানে যেগুলো বলছি না সেগুলো একেবারে মানে চাক্ষুষ দেখা। তখন মনে হয় যে এইরকম উৎসব তো নিজের জীবনটাকে ঠিকমতো চালানোটাই তো উৎসব। বলে না যে রোজ একটা করে সেলিব্রেশন, রোজ। আজকে আমি খুব সুন্দরভাবে থেকেছি, আজকে আমি আমার হাজব্যান্ডকে ব্লেম দিইনি আমার ভাগ্যের জন্য, বা আজকে আমি আমার বাচ্চাদের ব্লেম দিইনি যে তোদের জন্য আজকে, নাহলে আমি চাকরি করতে পারতাম, নাহলে করিনি। মানে জীবনটাই বলে শেষ জীবনে গিয়ে মনে হবে যে ওয়ার্থ লিভিং, যে হ্যাঁ আমার সন্তানরা বলবে তোমাকে পেয়ে খুশি। তো সেটাই বলছি যে হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে একটা সাধারণ উৎসবের টপিক নিয়ে, আসলে এত নানা রকম অভিজ্ঞতা শুনি না, তখন মনে হয় যে আগের উৎসবটাই বুঝি, মানে তখন উৎসবটা উৎসব ছিল। তো যাই হোক, এটা নিয়ে আমার আর সেরকম কিছু বলার নেই। সময় নিয়ে আমি একটা জিনিস লিখেছি, সেটাও আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি কমিউনিটিতে দিয়েছি, সেটা একটু পড়ি, তোমাদের সঙ্গে শোনাই। এটা হচ্ছে, আমি ভিড়েই আছি, কবিতাটার নাম দিয়েছি ভিড়েই আছি। সে এক ভিড়ে ঠাসা আকাশ, এক ভিড় আসে তো আরেক ভিড় যায়, একটু একা হওয়া যেন বড় দায়। প্রশ্ন করো না যেন এ ভিড়ে থাকো কেন, যাও না বাবা একটু নিশ্চিন্তে। ও বাবা একলা হয়ে যাব যে। অবিরাম ঘটে চলা সময়ের এক অভিনয় যেন, অবিরাম তার গতি, এক মুহূর্ত ছোঁয়া যায় না যেন। কখন আসে কখন যায় অভিনয়ের মুহূর্তগুলো, বোঝা বড় দায়। অনেক দূরের ঘটে যাওয়া সে ঘটনা যেন, বুঝি না এ যে দূর না, আমার মনের ভিড়েই যে ব্যস্ত ছিলাম আমি। সময় আর ভিড় বুঝি না এ যে বড়ই আশ্চর্যের, বুঝতে বুঝতে সময় গেল, আমি যে ভিড়েই ছিলাম। এ যেন তালকাটা, সে এক সানাইয়ের সুর যেন, কোথাও যেন বেজে বেজে থেমে যাচ্ছিল বারবার। বুঝি না তালটা ঠিক করতে হবে যে, সময় যায় তাল কাটে যেন রোজ রোজ রোজ। বুঝি না আমি তো ভিড়েই ছিলাম। সত্যি, মানে সত্যিই তাই, আমরা ভিড়ে থাকি। ওই একটা জায়গায় যেটা লিখেছি না, যে যাও না বাবা, তোমার যখন এত এত মাথায় এত কিছু, যাও না বাবা একটু নিশ্চিন্তে থাকো। কিন্তু সেখানেও মনে হয় বাবা থাকবো না। তার একটা কথা আজকাল বাচ্চারা বলে, আমি ঠিক বলতে পারবো না, পুরো ওয়ার্ডসগুলো আমার ঠিক মনে নেই, মানে
আমি যদি দূরে চলে যাই তাহলে আমি অনেক কিছু মিস করে যাব, মানে ওই জন্য আমরা দূরেও যেতে পারি না। তো এটাই লিখতে চেয়েছি যে সময়টা আর ভিড় এই কেটে গেল ভিডিওটা। তো যেটা বলছিলাম যে সময় আর ভিড় আমরা সত্যি বুঝতে পারি না যে আমরা বাইরে হয়তো বেরোচ্ছি না বা কিছু, আমরা বাড়িতেই আছি, কিন্তু মনের মধ্যে না নানা রকম ভিড়, মানে চিন্তার ভিড়, ছোটো 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 চিন্তার যে ধারা আমাদের আনকন্ট্রোলড, মানে সব কিছু তো আমরা বুঝতেই পারি না যে আমরা সব কিছুর মধ্যে আমাদের হাত চলে না। আমরা বসে ঠান্ডা মাথায় প্রার্থনা করলে বোধহয় কাজ দেয়, কিন্তু আমাদের সব কিছুতে জড়াতে হবে। ভিড়টা আমরা কিন্তু ইনভাইট করি আমাদের জীবনে, তার ফলে কি হয়, আমাদের সময়টা চলে যায়। মানে সময়ের যে এতটা গুরুত্ব, আমাদের সময়গুলো না মানে আমরা ধরতেই পারি না। ওই মুহূর্তের আসা যাওয়া, কখনো কখনো মনে হয় যেন কিছুই হচ্ছে না, সানাই, জীবনটা যেন সানাইয়ের একটা সুর বারবার তাল কাটছে। আমরা বুঝতে পারি একটু ঠান্ডা মাথায় বুঝলে, আসলে আমরা ভিড়ে থাকি না এত, আমরা সময়টা ধরতে পারি না। তালটা কাটছে কেন, ভিড়টাকে সামলাতে পারি না। মনের মধ্যে আমাদের এত ভিড়, বাচ্চাটা পড়ছে না, বিশ্বাস নেই। আমি আমার ঠাকুরের কথা নিয়ে বলছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মায়ের কথা, ভক্তদের মানে যারা তাদের পার্শ্বদ ছিলেন, কত বিশ্বাস। মানে স্বামীজির বই পড়লে, পত্রাবলী পড়লে দেখা যায় যে স্বামীজি যখন লিখেছে যে এটা করো, ওই পেপারে এই কথাটা বেরিয়েছে, এটা বলে দিও, মানে ভাবলে না গায়ে কাটা দেয়। একবারও বলেছো তো তুমি ঠিক মতো বলে দিয়ে একদম নিশ্চিন্ত যে আমি যখন বলে দিয়েছি করে নেবে। বিশ্বাস, বলছে না, গুরু শিষ্যের ওপর বিশ্বাস, শিষ্যের গুরুর ওপর বিশ্বাস, মায়ের সন্তানের ওপর বিশ্বাস, সন্তানের মায়ের ওপর। আমার মা এটা করবেই না, আমার মা এটা করতেই পারে না, বা এই যে বিশ্বাস ওপর না, একদম অন্তর থেকে, তাহলে না তাল কাটে না। আমাদের এত ভিড় আমরা ক্রিয়েট করি, আমরা এটা হবে তো। কালকে একটা অভিজ্ঞতা তোমাদের বলি। আমি একটা সময় কিন্তু মারাত্মক টেনশনের রোগী ছিলাম। তোমরা জানো আমার একটা নার্ভের রোগ আছে, স্ট্রেস ডিসঅর্ডার বলে, মানে এত টেনশন করতাম। কিন্তু যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি টেনশন করব না, টেনশন যখন হবে আমি টেনশনের যে ভিড় ওটাকে সরিয়ে আমি প্রার্থনা করব, নিজের ওপর বিশ্বাস আনবো, আমার গুরুর ওপর বিশ্বাস আনবো, ঈশ্বরের ওপর বিশ্বাস আনবো। আমি ডাকবো অথচ আমি টেনশনও করব। দুটো কন্ট্রাডিক্টরি, দুটো স্ববিরোধী, দুটো হয় না, যে কোনো একটা। তো ভিড় সামলাতে বোধহয় ওভাবেই হয়, মনের ভিড় সামলানো নিজে ছাড়া অন্য কেউ করে দেবে না। তো কালকে এখানে মারাত্মক বৃষ্টি, সন্ধে প্রায় 5টা সাড়ে 5টার থেকে আকাশ কালো করে এসছে। মামামকে সমানেই বলছি, মামা অফিস থেকে বেরো। এই তো মা, আর একটু বস আছে তো, বাইরে থেকে এসছে বসেরা, আর একটু করে ও বেরোলো যখন, প্রায় তখন 6:30 পৌনে 7টা বাজে। কিন্তু আগে হলে মারাত্মক টেনশন হতো। অলরেডি খবর আসতে শুরু করে দিয়েছে যে তোমরা জানো হয়তো বম্বেতে মারাত্মক ওয়াটার লগিং, সাংঘাতিক অবস্থা। তো কি হবে, কিভাবে রাস্তা দিয়ে আসতে, তো কখন ফিরবে জানা নেই, এত যানজট। আর ট্রেনে যদি আসে, ট্রেন কোথায় দাঁড়াবে, নর্মাল টাইম হলে এত চিন্তা মাথায় আসতো, ওই ভিড়ে থাকতাম। আমি ভিড়ে ছিলাম না। আমার মানে নিজের সিদ্ধান্ত হলে আমি প্রার্থনায় থাকবো, আমার ঈশ্বরকে বিশ্বাস করবো, আমার নিজের প্রার্থনার উপর বিশ্বাস করবো। তো সেটাই করছিলাম, চেয়ারটায় দোল খেতে খেতে প্রার্থনা করছিলাম। এবং আমি জানি যে ঠিক সবার জন্য, যারা বাইরে আছে তারা ঠিক সময় মতো ফিরে আসবে, ঠিক বৃষ্টি ধরে যাবে। যাই হোক, করতে একটা জায়গা এখানে আছে কুরলা বলে, আমার হাজব্যান্ড আমাকে সমানে বলছে যে বলো ভগবানকে, ভগবানকে তুমি বলে দাও এটা করো ওটা করো, সেরকম বলো, কুরলাটা যদি পেরিয়ে যায় তাহলে নিশ্চিন্ত। তো ওরমভাবে তো করা যায় না। তো যাই হোক, বারবার মনের ভিড়টাকে খালি করছিলাম, টেনশনগুলোকে খালি করছিলাম, বিশ্বাস করছিলাম যে পারবে, মাম ঠিক প্রোটেকশন পাবে, বাচ্চারা যারা বাইরে আছে তারা প্রত্যেকে প্রোটেকশন পাবে। তো এইভাবে নিজের ভিড়টাকে মনের খালি করছিলাম। তো ঠিক তাই যখন আমি ফোন করলাম, ফোন ও করছে না দেখে, তো ফোনটা ধরে বললো, মা এখন ফোন রেখে দাও, আমার ফোনে মাত্র 6% চার্জ, মানে যে কোনো মুহূর্তে চলে যাবে, ট্রেনটা কুরলায় দাঁড়িয়ে আছে। বলে না, যেটা ভাবে মানুষ ঠিক সেটাই হয়। আমি প্রসেনজিৎকে বললাম ট্রেন কুরলায় দাঁড়িয়ে আছে। আমাকে বললো ঠিক 10-15 মিনিট অপেক্ষা করতে বলো, তারপর বলো নেমে পড়ে ওখান থেকে অটো নিয়ে চলে আসতে। ভাবতে পারছো, ওখান থেকে যদি অটো নিয়ে ও চলে আসে কখন বাড়ি ফিরবে? আমি মেয়েকে বললামই না সেটা, আমি মনের ভিড়টা আবার খালি করলাম। আবার যদি তাহলে যদি এটা হয়, আমি সেটা করলাম না। আমি শুধু
নিজের প্রার্থনায় বিশ্বাস রাখলাম, ঠান্ডা হয়ে ভিড়টাকে সমানে কাটাচ্ছিলাম আর ভাবছিলাম যে সবাই প্রোটেকশন পাবে। ঠিক ট্রেন চলবে, মিনিট 5-7 পর আবার মেয়ে ফোন করলো যে মা কুল্লা ছেড়ে আমি এখন প্রায় ঘাটকোপার মানে আমাদের এখানের দিকে চলে এসেছি, কিন্তু মারাত্মক বৃষ্টি, ওয়াটার লগিং হয়ে গেছে। তো কিছু বললাম না, মন ঠান্ডা, একদম কোনো টেনশন নেই, কিছু নেই। কেননা টেনশন আর ঈশ্বরকে ডাকা বা প্রার্থনা করা, বিশ্বাস করা এক নয়, দুটো স্ববিরোধী, কোনোটাই কাজ হয় না। ধীরে ধীরে মা হিসেবে ভিড়টাকে খালি করছিলাম, মাথায় নানা রকম অ্যাংজাইটির ভিড়। ওই সময় অটো পাওয়া অ্যাবসার্ড, বিশ্বাস হয় না। স্টোরেজ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, জায়গায় নেই। তো আবার কেটে গিয়েছিল। তো যাই হোক, সেটাই বলছি যে আমরা কি করি, এত ভিড়ে থাকি না, সময়টা ধরতে পারি না। পরে ভাবি ইস একটু প্রার্থনা করলে পারতাম, ইস একটু ভগবানের কাছে যেতে পারতাম, সেটা আসলে ভিড়ের মধ্যে এত থাকি না আমরা, এত অ্যাংজাইটি, এত টেনশন, বিশ্বাসটা করতে ভুলে যাই নিজেদের ঈশ্বরের ওপর, আল্লাহর ওপর, ক্রাইস্টের ওপর, যে ঠিক ধরে থাকবে। অথচ ভাবি, কিন্তু আবার আমরা টেনশনে করে ভিড়ে থাকি, সময়টা হাত থেকে বেরিয়ে যায়। তো এই সময়টা 100% কাজে লাগাতে হয়, ঠান্ডা হয়ে নিজের লাইফের ওপর, যে আমি যদি মা হিসাবে আমার বিশ্বাস থাকে যে আমি কজে আছি, তাহলে ওই সময়টা আমি ধরতে পারবো, ভিড়টাকে হালকা করতে পারবো। যাই হোক, যেটা অ্যাবসার্ড বলছিলাম, ওই সময় হাঁটু অব্দি জল। বারবার আমি মাম্মামকে বললাম, মাম্মাম যখন তোমায় বলছে মা এখন ফোন ছাড়ো, একদম জাস্ট ফোনটা করে আমার বলেই ফোনটা ছেড়ে দিচ্ছে। তো আমাকে আগে হলে তো টেনশন হতো না, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি ওই ভিড়ে থাকবো না। তো মিনিট 5-6 পর আমায় ফোন করে বললো যে মা আমি একটা অটো পেয়ে গেছি। তো থ্যাংক ইউ জানালাম ঈশ্বরকে। তখনও সমানে প্রার্থনা যে সকলে যেন ঠিক মতো বাড়ি ফেরে। তো আমাকে বললো মা খুচরো টাকা রেডি রাখো, আমার কাছে খুচরো তো নেই। 50 টাকা ঘাটকোপা স্টেশন থেকে আমাদের বাড়ি, 50 টাকার জায়গায় 400 টাকা অটো ভাড়া নিল। আমি বলছিলাম যে 400 টাকার জায়গায় যদি 1000 টাকাও নিত, কিছু বলার ছিল না, কেননা এইরকম অবস্থা। তো যাই হোক, সেটাই আমি বলছি যে সময় থাকতে আমরা কিন্তু আসল কাজটা করি না। আমরা ভিড় থেকে মানে আমাদের এত অ্যাংজাইটি, এত কিছু, আমাদের নিজেদের জীবনের ওপর আমরা বিশ্বাসও করি না, আর ঈশ্বরের ওপর তো করিই না। মানে বলি আমরা করি, কিন্তু আমরা ওই যতবার আমরা টেনশন করি, ততবার আসলে আমি আমার জীবন দিয়ে দেখেছি, ততবার আমরা ঈশ্বরকে অবিশ্বাস করি। তো সেই জন্য ওই ঠান্ডা হয়ে ওই ভিড়টাকে যদি আমরা খালি করতে পারি, তাহলে কিন্তু তালটা জীবনে কাটে না। তো আজকে একটু এইভাবেই ছেড়ে দিচ্ছি, কেননা বারবার আজকে ভিডিওটা কাটছে। খুব ভালো থেকো, আমার যতটুকু মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো, আর যতটা পারা যায় চলো আমরা সবাই ওই অ্যাংজাইটি, টেনশন, এইসবের ভিড় থেকে, আজে বাজে চিন্তা, এসবের ভিড় থেকে আমাদের যে মহার্ঘ জীবন, সেই জীবনের মধ্যে আমরা সময়টাকে, সুন্দর সময়টা খুঁজে নিই। চলো, খুব ভালো থেকো তোমরা, আর যে যেখানে আছো পজে থেকো।